বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা কালার থিওরির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালার অ্যাসেসিবিলিটি এবং ইনক্লুসিভিটি। তো কালার অ্যাসেসিবিলিটি মানে আপনার কালারটা যেন আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটার কালারটা যেন মানুষ অ্যাসেস করতে পারে, পড়তে পারে, বুঝতে পারে। আর ইনক্লুসিভিটি হচ্ছে যে সবার জন্য ডিজাইনটা করা। সবার জন্য বলতে যে যারা বয়স্ক লোক, অনেকের চোখের সমস্যা থাকে, তো বা অনেকের কালারের সমস্যা থাকে, তো তাদের জন্য আপনি ডিজাইনটা কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ এই সবার জন্য আপনি ডিজাইনটা কিভাবে করবেন এবং সবাই যেন আপনার ডিজাইনটাকে ভালোভাবে পড়তে পারে, বুঝতে পারে, কিভাবে আপনি ডিজাইনটা করবেন সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো আপনি যখন কোনো ডিজাইন করবেন, তো ডিজাইনের ক্ষেত্রে ওই ডিজাইনটা যেন সবাই পড়তে পারে এবং সবার জন্য আপনার গ্রহণযোগ্য হয়, এরকম একটা ডিজাইন করার জন্য কিন্তু কালার কন্ট্রাস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন আলোচনা করব যে কালার কন্ট্রাস্টটা কি সেটা আমরা প্রথমে দেখি। তো কালার কন্ট্রাস্ট জিনিসটা আমরা যদি সহজভাবে বুঝতে চাই তাহলে হচ্ছে আমরা যখন যে কোনো ডিজাইন করি, প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, ফোরগ্রাউন্ড কালার থাকে। যেমন ধরেন এখানে আমরা এই যে লিখলাম ব্যাক কন্ট্রাস্ট, তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারে আছে আপনার সবুজ কালার আছে, আর ব্যাড কন্ট্রাস্ট এটা হচ্ছে একটা টেক্সট, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালার এবং এই ফোরগ্রাউন্ড কালার, এই দুইটা কালারকে আপনাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন মানুষ আপনার গ্রাফিক্সের এলিমেন্টগুলো ভালোভাবে পড়তে পারে এবং দেখতে পারে। এটাই হচ্ছে আপনার কন্ট্রাস্ট। এখন গ্রাফিক্স এলিমেন্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেমন আপনার বিভিন্ন শেপ থাকতে পারে, বিভিন্ন টেক্সট থাকতে পারে। আমরা যখন গ্রাফিক্স করি সেখানে অনেক কিছু থাকতে পারে। তো প্রত্যেকটা জিনিসেরই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আপনার ফোরগ্রাউন্ড কালারের সমন্বয় করাটাকে এমনভাবে সমন্বয় করা যাতে মানুষ পড়তে পারে এবং জিনিসটা সবাই দেখতে পারে। এই দুইটা জিনিস মাথায় রেখে যখন আপনি কোনো ডিজাইন করবেন সেই জিনিসটা হচ্ছে যে কন্ট্রাস্ট। তাহলে দেখেন এখানে আমি 4টা স্যাম্পল দিলাম। যেমন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালো, আর এখানে দেখেন আমি যে একটা টেক্সট লিখছি গুড কন্ট্রাস্ট, এটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ড কালার, টেক্সট কালার। তাহলে এই দুইটা কালারের সমন্বয় করলাম এবং দেখেন এই লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা হচ্ছে গুড কন্ট্রাস্ট। তারপরে দেখেন এখানে আমি নিচে একটা কালার দিলাম, উপরে দেখেন একটা কালার দিলাম, এটাও দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপরে দেখেন এখানে এই যে নিচে একটা কালার দিলাম, উপরে একটা কালার দিলাম, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই জন্য একটা ব্যাড কন্ট্রাস্ট। নিচের লেখাটা দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে এমনভাবে একটা কালার চুজ করলাম এবং টেক্সটে অর্থাৎ ফরগ্রাউন্ডে আমি এমন একটা কালার চুজ করলাম যাতে এই লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে ব্যাড কন্ট্রাস্ট। তো আশা করি কালার কন্ট্রাস্ট জিনিসটা বুঝতে পারছেন। তো দেখেন যে কোনো ডিজাইনের জন্য কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে মনে করেন আমি এই লেখাটা লিখলাম, আমি নিচে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং আমি টেক্সটটা দিছি ব্ল্যাক ফোরগ্রাউন্ড কালার। তাহলে এই দুইটা দেখেন কালার কন্ট্রাস্টটা কিন্তু আমার ভালো হয়েছে, যার কারণে আমি এটা স্পষ্টভাবে দেখতে পারতেছি। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার আমার হোয়াইট আছে, আমি যদি টেক্সট কালারটাও যদি হোয়াইট করে দিই তাহলে কিন্তু কিছুই দেখা যাবে না। তো এই জন্য আমি এখন আপনাদেরকে এই যে কালার কন্ট্রাস্টটা আপনার যে কোনো ডিজাইন পড়ার ক্ষেত্রে এবং সবাই যেন বুঝতে পারে সেই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমরা আলোচনা করব। তো কালার কন্ট্রাস্টটা রিডেবিলিটির জন্য কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যে কোনো ডিজাইন সেটা পড়ার ক্ষেত্রে কালার কন্ট্রাস্টটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা দেখব। এখন আপনি কালার কন্ট্রাস্ট কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনও ব্যবহার করতে পারেন। তারপরে এই যে আমরা ওয়ার্ডে কাজ করতেছি, ওয়ার্ডেও কিন্তু কালার কন্ট্রাস্ট ব্যবহার করতে পারেন। তারপরে আমরা পাওয়ার পয়েন্টে বিভিন্ন ডিজাইন করি, সেখানেও কিন্তু কালার কন্ট্রাস্ট
ব্যবহার আছে, আপনি ওয়েব ডিজাইন করবেন সেখানে কিন্তু কালার কন্ট্রাস্টের ব্যবহার আছে, আপনি অ্যাপ ডিজাইন করবেন সেখানেও কিন্তু কালার কন্ট্রাস্টের ব্যবহার আছে। তো কালার কন্ট্রাস্ট আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে কালার কন্ট্রাস্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ভিজিবিলিটিটা এনহ্যান্স করতে পারবেন, অর্থাৎ যে কোনো জিনিস দেখার ক্ষেত্রে আপনি সেটার ক্ষমতাটা বাড়াতে পারবেন। যেমন আপনি টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডটা আপনি এমনভাবে বৃদ্ধি করতে পারবেন যেন যাদের চোখে স্বল্পতা আছে বা একটু কম দেখে তারাও কিন্তু যেন আপনার ডিজাইনটা বুঝতে পারে, সেরকমভাবে আপনি সেটার ভিজিবিলিটিটা এনহ্যান্স করতে পারবেন। তো আমরা কিভাবে কালার কন্টেস্টে কাজ করবেন, কি কি টুল আছে, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে আমরা এটার গুরুত্বটা বোঝার জন্য আপনাদেরকে কিছু বেসিক নলেজ দিচ্ছি, যাতে বুঝতে পারেন যে আসলে কালার কন্ট্রাস্টটা কত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে প্রথম পয়েন্টটা আমরা দেখলাম যে এটার মাধ্যমে, কালার কন্ট্রাস্টের মাধ্যমে আপনি যে কোনো কিছু দেখার ক্ষমতাটা বাড়াতে পারবেন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে চোখের চাপ কমায়, অর্থাৎ অনেকে যাদের বয়স একটু বেশি হয় তারা কিন্তু খুব ছোট ছোট জিনিস দেখতে চোখে যথেষ্ট চাপ পড়ে। তো কালার কন্ট্রাস্টের ব্যবহারের মাধ্যমে আপনি চোখের চাপটা কমাতে পারবেন। অর্থাৎ আমরা যখন কোনো ডিজাইনের কন্ট্রাস্টটা বাড়াবো, তো কন্ট্রাস্টটা যত বাড়বে ওই লেখাটা তত স্পষ্টভাবে দেখা যাবে, তখন আপনি চোখে আপনার জিনিসটা দেখতে আপনার চোখে এত চাপ পড়বে না। তারপরে পয়েন্ট হচ্ছে যে কন্ট্রাস্ট ব্যবহারের মাধ্যমে, কালার কন্ট্রাস্ট ব্যবহারের মাধ্যমে যে কোনো জিনিস বোধগম্যতা উন্নত করে, অর্থাৎ এটার ব্যবহারের মাধ্যমে যে কোনো জিনিস বোঝার ক্ষমতাটা উন্নত করে। অর্থাৎ আপনি যখন ক্লিয়ারভাবে কোনো কিছু একটা পড়তে পারবেন তখন ওই জিনিসটা আপনার ব্রেন কিন্তু সহজে বুঝতে পারবে। তাহলে আমরা এই যে রিডেবিলিটি যে জিনিসটা আছে, এই রিডেবিলিটির মধ্যে আমরা 3টা পয়েন্ট পাইলাম। অর্থাৎ একটা হচ্ছে এনহ্যান্স ভিজিবিলিটি, আপনার দৃষ্টি পড়ার যে ক্ষমতাটা সেটা কি করে, কালার কন্ট্রাস্টের মাধ্যমে বৃদ্ধি করে, চোখের চাপটা কমায় এবং যে কোনো জিনিস আপনার বোধগম্যতাটা উন্নত করে। দেখেন কালার কন্ট্রাস্টের আরেকটা গুরুত্ব হচ্ছে যে অ্যাসেসিবিলিটি। তো অ্যাসেসিবিলিটিটা এটা অনেক কিছু বোঝায়। যেমন আমরা ডিজাইনের ক্ষেত্রে এখানে আমরা সহজভাবে যেটা বোঝাচ্ছি যে যাদের বিভিন্ন রকমের ডিসেবিলিটি আছে, যেমন অনেকে খুব ছোট লেখা দেখতে পারে না, অনেকে বিভিন্ন কালারের সমস্যা আছে। তো এই যারা ডিসেবিলিটি আছে, চোখের বিভিন্ন ডিসেবিলিটি আছে, তো ডিসেবিলিটিটাকে আপনি অ্যাবিলিটি করার জন্য আপনি এই কালার কন্ট্রাস্টটা মাধ্যমে তাদেরকে আপনি কি করবেন, যে কোনো জিনিস দেখার মতো অ্যাবিলিটি করতে পারবেন। এই জিনিসটাই সহজভাবে আমরা বলতে পারি অ্যাসেসিবিলিটি। অর্থাৎ যারা চোখে কম দেখে, যারা বিভিন্ন কালার ঠিকমতো দেখতে পারে না, তো তাদের জন্য আপনি একটা ডকুমেন্ট তৈরি করছেন, ওই ডকুমেন্টটা যেন সবাই দেখতে পারে, সবাই বুঝতে পারে, সেরকম করে যদি একটা ডিজাইন তৈরি করতে পারেন তাহলে সবার কাছে জিনিসটা বোধগম্য হবে, বুঝতে পারবে। কিন্তু আপনি যখন ডিজাইন করবেন এই জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে দেখা যাবে যারা বৃদ্ধ মানুষ, যারা একটু কম দেখে, তারা যে ঠিক করে দেখতে না পারে তাহলে আপনার ডিজাইনটা একটা পক্ষ কিন্তু তারা দেখতে পারবে না। অনেকে আছে যে ডিজাইন কিছু কিছু কালার তারা ঠিকমতো দেখতে পারে না। তা আপনি যদি এই জিনিসগুলো চিন্তা না করে যদি ডিজাইনটা করেন তাহলে কিন্তু তারা এই আপনার এই ডিজাইনটা তারা ভালো করে বুঝতে পারবে না। তাহলে ডিজাইন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা ডিজাইন যেন পড়তে পারে এবং সবার জন্য ডিজাইনটা যেন আপনি গ্রহণযোগ্য হয়, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সবার জন্য গ্রহণযোগ্যতাটাকে বলা হয় অ্যাসেসিবিলিটি। তো অ্যাসেসিবিলিটির মধ্যে 1 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে আপনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করে এমনভাবে ডিজাইনটা তৈরি করবেন এবং এরকম ডিজাইন তৈরি করতে কালার কন্ট্রাস্টটা সহায়তা করে। তো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে দেখা যায় কিছু কিছু লোক আছে লো ভিশন, মানে একটু কম দেখে, দেখা যায় যে আপনি কাছের জিনিস একটু কম দেখে, দূরের জিনিস একটু বেশি দেখে, বিভিন্ন ভিশনের সমস্যা থাকে। তারপরে আবার আছে কেউ আছে কালার ব্লাইন্ডনেস, তো তারা বিভিন্ন কালারের সমস্যা আছে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা যদি হাই কালার কন্ট্রাস্ট ব্যবহার করেন ডিজাইনে, তখন তারা কিন্তু, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারা কিন্তু আপনার ডিজাইনটা বুঝতে পারবে। অ্যাসেসিবিলিটির ক্ষেত্রে আপনার অ্যাসেসিবিলিটি স্ট্যান্ডার্ড একটা আছে, সেটা আমরা আলোচনা করব। তো আপনাকে যখন ডিজাইন করবেন
তখন অ্যাসেসিবিলিটি স্ট্যান্ডার্ড অনুসারে আপনাকে ডিজাইন করতে হবে। তো দেখেন বিভিন্ন রকমের কিন্তু অ্যাসেসিবিলিটি স্ট্যান্ডার্ড আছে। তো এর মধ্যে কিন্তু আমরা ওয়েব কন্টেন্ট অ্যাসেসিবিলিটি গাইডলাইন্সটা আমরা ফলো করতে পারি, যেটাকে হচ্ছে WCAG। তো এই স্ট্যান্ডার্ড অনুসারে তারা কিন্তু কালার কন্ট্রাস্টটা কত হবে বিভিন্ন তারা একটা গ্রেডিং করছে, যে কি পরিমাণ কালার কন্ট্রাস্ট হবে তারা সেখানে উল্লেখ আছে। এগুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি এই গাইডলাইনগুলো ফলো করে আপনি কালার কন্ট্রাস্ট কাজ করবেন। তারপরে হচ্ছে যে ওল্ডার অডিয়েন্স, যারা বয়স্ক লোক দেখবে তাদের কথা চিন্তা করেও কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। অথবা আপনি একটা ডিজাইন করলেন বয়স্কদের জন্য, তাহলে কিন্তু ওইভাবে ডিজাইনটা করতে হবে। অথবা যদি আপনি বয়স্কদের জন্য করেন, সবার জন্য করেন, তাহলে কিন্তু ওই কালার কন্ট্রাস্টের কথাটা চিন্তা করে আপনাকে ডিজাইনটা করতে হবে। তো ওল্ডারদের জন্য সমস্যা হচ্ছে তার যখন বয়স বেশি হয় তখন কিন্তু তারা একটু চোখে কম দেখে। তো সেভাবে আপনি কালার কন্ট্রাস্টের রুলগুলো যদি ফলো করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি ডিজাইনটা বয়স্কদের জন্য ঠিকমতো করতে পারবেন। তাহলে দেখলাম আমরা অ্যাসেসিবিলিটির মধ্যে কয়েকটা পয়েন্ট পাইলাম। একটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাসেসিবিলিটি স্ট্যান্ডার্ড আছে, ওদের গাইডলাইন ফলো করে আপনাকে ডিজাইন করতে হবে। তারপরে যারা ওল্ডার আছে, বয়স্ক আছে, তাদের কথা চিন্তা করেও আপনাকে ডিজাইন করতে হবে। তাহলে দেখেন আমরা অ্যাসেসিবিলিটি কথাটা বুঝলাম। তারপরে আমরা দেখেন রিডেবিলিটি, আপনি ডিজাইন একটা করছেন সেটাকে দেখার মতো করে করতে হবে। তারপরে আপনার চোখের জন্য চাপ কমায় সেভাবে করতে হবে, যেন জিনিসটা বোঝা যায় সেই জিনিসটা করতে হবে। তো এই সমস্ত কিছু কিন্তু আপনার করতে পারবো আমরা কালার কন্ট্রাস্ট মাধ্যমে। কালার কন্ট্রাস্ট বৃদ্ধি করার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এখন আমরা কিছু টিপস দেখব যে কিভাবে আপনি কোন কোন ক্ষেত্রে ডিজাইনের আপনি কালার কন্ট্রাস্ট কিভাবে উন্নত করবেন, কোন কোন জিনিস আপনি খেয়াল করবেন। আসুন আমরা দেখি। আমরা যখন ডিজাইন করব তখন টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ডের কিন্তু আমরা কন্ট্রাস্টটা ঠিক আছে কিনা এটা কিন্তু আমরা সবসময় চেক করব। এটা হচ্ছে 1 নাম্বার। তো আমরা যখন কালার কন্ট্রাস্টের কাজ করব তখন আমাদেরকে সঠিক কালারটা চুজ করতে হবে। অর্থাৎ কোন কালারটা আমি ব্যবহার করলে আমার ডিজাইনটা সবাই পড়তে পারবে, বুঝতে পারবে, সেভাবে আমাকে কালারটা চুজ করতে হবে। তো যে কোনো ডিজাইন করার জন্য আমরা কালার কিভাবে চুজ করবেন আমরা কিন্তু আগে বর্ণনা করছি, কালার হুইলে বর্ণনা করছি, কালার হারমোনি ব্যবহার করছি, কালার প্যালেট নিয়ে আলোচনা করছি। সেগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ডিজাইনের ক্ষেত্রে কি কি ধরনের কালার নিতে হবে। এবং আপনি যে কোনো কালার নেওয়ার পরে আমরা পরবর্তীতে দেখাবো কালার কন্ট্রাস্ট টুল ব্যবহার করে আপনি কোন ধরনের কালারটা সিলেক্ট করলে আপনার কালার কন্ট্রাস্টটা ঠিক হবে। এটা আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে জিনিসগুলো দেখাবো যে কোন কালারগুলো আপনি চুজ করলে আপনার কালার কন্ট্রাস্টটা ঠিক হবে। তো আপনি কোন ধরনের ফ্রন্ট ওয়েট নেবেন, সাইজ নেবেন, সেগুলোর উপরেও কিন্তু আপনার কালার কন্ট্রাস্টটা নির্ভর করবে। তো আপনি এগুলো দেখেন আপনাকে ভালো সাফিসিয়েন্ট কি নিতে হবে, কালার ফ্রন্ট ওয়েট নিতে হবে, সাইজ নিতে হবে। যদি আপনি ছোট ফ্রন্ট নেন তাহলে দেখা যাবে যে আপনার এটা দেখতে কষ্ট হবে, অর্থাৎ কালার কন্ট্রাস্টটা লো হবে। তাহলে আপনি যখন কোনো ডিজাইনে ফ্রন্ট সাইজ এবং ওয়েট ব্যবহার করবেন তখন আপনি কালার কন্ট্রাস্টটা ঠিক আছে কিনা ওইটা আপনি চেক করে নেবেন। তো এটা চেক করতে পারবেন, কালার কন্ট্রাস্ট টুল আছে, এগুলোর মাধ্যমে আপনি চেক করে আপনার সুন্দরভাবে ফ্রন্ট ওয়েট এবং সাইজ কি করবেন ঠিক করে নেবেন। তো দেখেন আমরা যখন বিভিন্ন আইকন গ্রাফিক্স ব্যবহার করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই গ্রাফিক্স এবং আইকনগুলো কালার কন্ট্রাস্টটা যেন ভালো হয়, যাতে এই গ্রাফিক্স এবং আইকনগুলো মানুষ সহজে বুঝতে পারে এবং দেখতে পারে। তো এই জিনিসটাও আপনি কালার কন্ট্রাস্ট মাধ্যমে সলভ করতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন টুলস ব্যবহারের মাধ্যমে আমরা দেখাবো যে ওই টুলসগুলোর মাধ্যমে আপনার ডিজাইনের টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের কালার কন্ট্রাস্টটা কীভাবে ঠিক করতে পারবেন, তারপরে সঠিক কালারটা কীভাবে চুজ করতে পারবেন, তারপরে ফ্রন্ট ওয়েট এবং সাইজটা সঠিকভাবে কিভাবে আপনি নির্ধারণ করতে পারবেন, তারপরে
আপনি ডিজাইনের মধ্যে আইকন এবং গ্রাফিক্সটা কিভাবে ঠিক করতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব। সেই টুলসের মাধ্যমে আপনি এই সমস্যাগুলোর খুব সুন্দরভাবে সমাধান করে ফেলতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।